কিন্তু জানি না কোন সাহস এসে জুটেছে, আমার পা কোনো মতে থামছিল না। এক পা করে এগিয়ে যাচ্ছিলাম। নমস্কার। দেবী চৌধুরানী সম্পর্কে আমরা কম বেশি সবাই জানি, কিন্তু আজকে আপনাদের কাছে তুলে ধরবো কিছু জানা এবং কিছু অজানা তথ্য। দেবী চৌধুরানীর আসল নাম ছিল প্রফুল্ল। প্রফুল্লের বিয়ে সে সময় এক বড় ঘরে ঠিক হয়। প্রফুল্লের বাবা নেই, তাই তার মা, তার বিধবা মা, যা সম্পত্তি ছিল সব বিক্রি করে দিয়ে প্রফুল্লের বিয়ের ব্যবস্থা ঠিক করে, যাতে প্রফুল্ল সুখে থাকতে পারে। কিন্তু তার মা সব বিক্রি করে দিয়েও বিয়েতে ঠিকঠাক জোগান করতে পারেননি। তাই তিনি বরযাত্রীদের জন্য ভালো খাবারের ব্যবস্থা, যেমন লুচি, ফল ইত্যাদির ব্যবস্থা করেছিলেন, এবং বাকি কন্যাযাত্রীদের জন্য চিড়া এবং দইয়ের ব্যবস্থা করেছিলেন। কিন্তু এতে প্রতিবেশীরা রেগে যায় এবং তারা না খেয়ে বিয়েবাড়ি থেকে চলে যায়। তারপরে প্রফুল্লের শ্বশুরমশাই হরবল্লভ রায় প্রতিবেশী সবাইকে নিমন্ত্রণ করলে তারা কেউ নিমন্ত্রণ রক্ষা করতে যান না। উল্টে হরবল্লভ রায় মহাশয়কে জানিয়ে দেন প্রফুল্ল এবং তার মা জাতিভ্রষ্টা, এবং তাই তারা তাদের ছোঁয়া খাবার খাবেন না। এই শুনে প্রফুল্লের শ্বশুরমশাই হরবল্লভ রায় নতুন বিয়ে করা বউ প্রফুল্লকে বাড়ি ফেরত পাঠিয়ে দেন এবং তার ছেলে ব্রজেশ্বরের অন্য জায়গায় বিয়ে ঠিক করেন। মানুষ যে স্বার্থপর এটা তার জ্বলন্ত প্রমাণ। একজন মা তার সব সম্পত্তি বিক্রি করে দিয়ে মেয়ের বিয়ে দেয় যাতে মেয়ে সুখে থাকতে পারে, আর কিছু স্বার্থপর মানুষ ভালো খেতে পায়নি বলে তাদের জাতিভ্রষ্ট করে দেন এবং জীবন নষ্ট করে দেন। খেতে পেলে তারা কিন্তু জাতিভ্রষ্ট হতো না। সব স্বার্থবাদী যোগান। এদিকে প্রফুল্ল ও তার মা বাড়িতে না খেয়ে দিন কাটাতে থাকে। পেটের জ্বালা মেটাতে প্রফুল্লের মা ভিক্ষা করতেও রাজি হয়েছিলেন। একদিন প্রফুল্ল তার মাকে বলে, মা তুমি আমাকে শ্বশুর বাড়ি রেখে আসো, যা হয় দেখা যাবে। প্রফুল্লের মা সেই বুঝে একদিন প্রফুল্লকে নিয়ে তার শ্বশুর বাড়িতে যায়। সেখানে প্রফুল্লের শাশুড়ি এবং প্রফুল্লের স্বামী ব্রজেশ্বর এই দেখে যে প্রফুল্ল অতীব সুন্দরী, তাই তারা মনে প্রাণে চেষ্টা করে প্রফুল্লকে বাড়িতে তোলা। কিন্তু শ্বশুরমশাই হরবল্লভ রায় প্রফুল্লকে দূর দূর করে তাড়িয়ে দেয়। তখন প্রফুল্ল জিজ্ঞেস করে, আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিলে আমি কি করে খাবো, কিভাবে দিনপাত করব? প্রফুল্লের শ্বশুরমশাই হরবল্লভ রায় উত্তরে বলেন, চুরি করে খাও, ডাকাতি করে খাও, যা ইচ্ছা তাই করো। এই উত্তর শুনে প্রফুল্ল মনে কষ্ট নিয়ে সেই বাড়ি থেকে বিদায় হয়ে যায়। বাড়ি আসার পর প্রফুল্লের মা অসুস্থ হয়ে পড়ে। মনে অনেক কষ্ট নিয়ে প্রফুল্লের মা পৃথিবীর মায়া ত্যাগ করে। প্রফুল্ল একা হয়ে যায়। প্রফুল্ল তার মায়ের সৎকার করবে তার যে এই সামর্থ্যও ছিল না। তখন সেই প্রতিবেশীরাই চাঁদা তুলে প্রফুল্লের মায়ের সৎকার করে, যাদের জন্য আজ প্রফুল্লের এই দশা। প্রতিবেশীরা এই সাহায্যটা যদি বিয়ের সময় করতেন তাহলে প্রফুল্লের আজ এই দশা হতো না। এই সংবাদ শুনে প্রফুল্লের স্বামী ব্রজেশ্বরের মনে কষ্ট হলো। সে প্রফুল্লের কাছে আসার জন্য বাড়ি থেকে রওনা দেয়। এদিকে প্রফুল্ল যেহেতু একা, তাই প্রতিবেশী একজন ফুলমণিকে প্রফুল্ল অনুরোধ করে রাতে তার সাথে থাকার জন্য। কিন্তু সেই ফুলমণি প্রফুল্লকে একা দেখে খবর দিয়ে দেয় জমিদারের লোক দুর্লভ চক্রবর্তীকে, এবং সেই দুর্লভ চক্রবর্তী তার লোকজন নিয়ে এসে রাতের অন্ধকারে প্রফুল্লকে বেঁধে, প্রফুল্লের মুখ বেঁধে তাকে নিয়ে চলে যায় জঙ্গলের ভেতর দিয়ে। এবং এর কিছুক্ষণ পর প্রফুল্লের স্বামী ব্রজেশ্বর রায় প্রফুল্লের বাড়ি এসে পৌঁছায় এবং এসে দেখে প্রফুল্ল সারা বাড়িতে কোথাও নেই। এদিকে দুর্লভ চক্রবর্তী এবং ফুলমণি প্রফুল্লকে বেঁধে পালকিতে করে নিয়ে জঙ্গলের ভেতর দিয়ে নিয়ে যেতে থাকে। সেই সময় ছিল ডাকাতের বড় উপদ্রব। দুর্লভ চক্রবর্তীর মনে এই ভয়ও ছিল যে তারা ডাকাতি করে প্রফুল্লকে নিয়ে যাচ্ছে, এবং আসলে যারা ডাকাত তারা আবার ডাকাতি করে এদের না নিয়ে যায়। এই কথা ভাবতে ভাবতেই দুর্লভ চক্রবর্তী এবং ফুলমণি দেখে জঙ্গলের সামনে থেকে দুজন মানুষ তাদের দিকে এগিয়ে আসছে। যখন তারা বুঝতে পারে যে তারা ডাকাতের পাল্লায় পড়েছে, দুর্লভ চক্রবর্তী এবং ফুলমণি প্রফুল্লকে সেই জঙ্গলের ভেতর ফেলে রেখে তারা এক দৌড়ে চম্পট দিয়ে দেয় সেখান থেকে। কিন্তু জঙ্গলের সামনে থেকে যে দুজন মানুষ আসছিলেন
তারা ডাকাত নয়, তারা ছিলেন সাধারণ মানুষ, জঙ্গলের পথিক। এদিকে প্রফুল্ল চালাকি করে তার যে হাত মুখে বাঁধন ছিল সে সেগুলো খুলে দেয় এবং পালকি থেকে বেরিয়ে দেখে সে জঙ্গলের ভেতর রয়েছে, চারিদিকে গভীর বন এবং অন্ধকার। সে কি করবে কোনো কিছু বুঝতে না পেরে, কোনো উপায় না দেখে সে জঙ্গলের এক সরু লাইন দিয়ে চলতে থাকে। সে জানে না জঙ্গল থেকে কিভাবে বেরোতে হবে, সে রাস্তা চেনে না। সে বনের এদিক ওদিক ঘুরতে থাকে এবং বনের মধ্য থেকে এগোতে থাকে। এইভাবে বনের ভেতর প্রফুল্ল চলতে চলতে এক সময় গিয়ে পৌঁছায় এক ভাঙ্গা ঘরের সামনে। প্রফুল্ল সে ভাঙ্গা ঘরের সামনে যেতেই দেখে এক বৃদ্ধ সেখানে শুয়ে আছে। সেই বৃদ্ধ প্রফুল্লকে দেখে তাকে নিজের কাছে ডাকলেন এবং প্রফুল্লকে ডেকে বললেন, মা একটু জল দাও। প্রফুল্ল দেখলো সে ভাঙ্গা ঘরের সামনে এক কলসিতে জল রাখা আছে। প্রফুল্ল সেই কলসি থেকে জল নিয়ে এসে বৃদ্ধকে জল পান করালো। তারপরে সেই বৃদ্ধ প্রফুল্লকে ডেকে বললেন, আমার কিছু টাকা এই স্থানে রাখা আছে, তুমি নিও। এই কথা বলার পর সেই বৃদ্ধ মারা গেলেন এবং তারপরে প্রফুল্ল সেই স্থানে গিয়ে দেখে 20 ঘড়া ধন, যেখানে সোনা, হীরা, রত্ন এবং আরো কত কি রাখা ছিল। এদিকে সেই প্রতিবেশী ফুলমণি বাড়ি এসে চারিদিকে ছড়িয়ে দেয় যে প্রফুল্ল মারা গেছে। তার মায়ের আত্মা রাতের বেলা এসে প্রফুল্লকে সাথে করে নিয়ে গেছে। অন্যদিকে প্রফুল্ল এত সোনা, হীরা, রত্ন পেয়ে কি করবে ভেবে অস্থির, কিন্তু কিছু খেতে তো হবে, না হলে বাঁচবে কিভাবে। সেই ভেবে প্রফুল্ল এক মোহর নিয়ে বনের ভেতর রওনা দেয় হাটের উদ্দেশ্যে। সেই বনের ভেতর পথ দিয়ে যেতে যেতে প্রফুল্লের সাথে এক ব্রাহ্মণের দেখা হয়। প্রফুল্ল তাকে হাট বাজারের কথা জিজ্ঞেস করলে সেই ব্রাহ্মণ প্রফুল্লকে নিয়ে তার বাড়ি যায় এবং প্রফুল্লের যা যা সামগ্রী লাগে সব দেয়। শেষে যখন পরিচয় হয়, সেই ব্রাহ্মণ আর কেউ নয়, তিনি হলেন ভবানী পাঠক, অর্থাৎ সেই সময়কার ডাকাতদের সর্দার। ভবানী পাঠক প্রফুল্লের কোনো ক্ষতি করল না, উল্টে তার লোকজনদের বলে প্রফুল্লের সুরক্ষার ব্যবস্থা করে দিল। ভবানী পাঠক প্রফুল্লকে মা বলে ডাকত এবং ধীরে ধীরে এইভাবে ভবানী পাঠক প্রফুল্লকে নানা ধরনের শিক্ষা দিতে লাগলো, যেমন লেখাপড়া, ধর্মজ্ঞান, ভগবদ্গীতা ইত্যাদি। অন্যদিকে প্রফুল্লের স্বামী ব্রজেশ্বর রায় প্রফুল্লের চিন্তায় অসুস্থ হয়ে পড়ল এবং বাড়িতে সবাই ভেবে নিল যে তাকে আর বাঁচানো যাবে না। প্রফুল্লের শাশুড়ি কাঁদতে কাঁদতে বললেন, তার ছেলে যদি না বাঁচে তিনিও আর বাঁচবেন না। এবং এরপর প্রফুল্লের শ্বশুরমশাই হরবল্লভ রায় বুঝতে পারলেন এবং বললেন, ছেলে যদি বেঁচে যায় তাহলে এমন ভুল আর করবেন না। এদিকে প্রফুল্ল যুদ্ধবিদ্যাও শিখতে লাগলো। এইভাবে বছরের পর বছর কেটে যেতে লাগলো। ক্রমে 1 বছর থেকে 2 বছর, 2 বছর থেকে 5 বছর, 5 বছর থেকে 10 বছর কেটে গেল। প্রফুল্ল হয়ে উঠল সাধারণ প্রফুল্ল থেকে দেবী চৌধুরানী। দেবী রূপে সে সর্বত্র মঙ্গল করতে লাগলো। দুষ্টের দমন, শিষ্টের পালন, গরিব অসহায়ের মুখে খাবার এবং অন্ন তুলে দিতে লাগলো। এইভাবে দেবী চৌধুরানী হয়ে উঠল অন্নপূর্ণা দেবী। অন্যদিকে প্রফুল্লের স্বামী ব্রজেশ্বর রায় বেঁচে তো গেল, কিন্তু প্রফুল্লের শ্বশুর হরবল্লভ রায়ের অবস্থা ধীরে ধীরে খারাপ হতে লাগলো। সেই সময় ইজরাদার ছিলেন দেবী সিংহ। প্রফুল্লের শ্বশুর হরবল্লভ রায় খাজনা দিতে না পারায় দেবী সিংহ হরবল্লভ রায়ের সম্পত্তি দখল করে নেয় এবং হরবল্লভ রায়কে গ্রেপ্তার করার নির্দেশ জারি করে। বাবার গ্রেপ্তারের খবর শুনে ব্রজেশ্বর রায় টাকার সন্ধানে বেরিয়ে পড়ে এবং পথে দেখা হয়ে যায় দেবী চৌধুরানীর সাথে। দেবী চৌধুরানী প্রথম দেখাতেই বুঝে যায় যে ইনি তার স্বামী ব্রজেশ্বর রায়, কিন্তু ব্রজেশ্বর প্রথম দেখাতে চিনতে পারল না। দেবী চৌধুরানী গুপ্তচর সব জায়গায়, সুতরাং দেবী চৌধুরানী সব জানে। তাই দেবী চৌধুরানী 1 ঘোড়া মোহর ব্রজেশ্বরকে দিল, যাতে তার শ্বশুরকে বাঁচানো যেতে পারে। ব্রজেশ্বর সেই মোহর নিল
কিন্তু এই শর্তে যে কোনো একদিন সে তার ঋণ শোধ করবে। দেবী বলল, আগামী বৈশাখ মাসের শুক্লপক্ষে তাদের আবার এই ঘাটেই দেখা হবে। যদি কোনো কারণে কেউ আসতে না পারে তাহলে হয়তো আর কখনো তাদের দেখা হবে না। এই বলে দেবী চোখে জল নিয়ে ব্রজেশ্বরের হাতে একটা আংটি পরিয়ে দিল। ব্রজেশ্বর এই শর্তে রাজি হলো। দেবী চৌধুরানী যখন ব্রজেশ্বরকে আংটি পরিয়ে দিচ্ছিল, ব্রজেশ্বর সেই সময় দেবী চৌধুরানীর মুখ দর্শন করে এবং তার মুখ দেখে ব্রজেশ্বরের মনে হলো এ যেন প্রফুল্ল। কিন্তু প্রফুল্ল তো 10 বছর আগে মারা গেছে। ব্রজেশ্বরের মাথা কিছু কাজ করলো না এবং সে আকাশ পাতাল ভেবে সেখান থেকে বেরিয়ে চলে এলো। ভাবতে ভাবতে ব্রজেশ্বর তার আংটিটা খুলে দেখে এবং আংটি খুলে দেখে আংটির ভিতর তার নাম লেখা। ব্রজেশ্বরের মাথায় আকাশ ভেঙে পড়ল। তার মনে হলো এই আংটি সে প্রফুল্লকে দিয়েছিল যখন প্রফুল্ল তার বাড়িতে আসে। এই যে তারই আংটি। ব্রজেশ্বরের মাথায় আকাশ ভেঙে পড়ল। তার মুখ থেকে আর কোনো উচ্চারণ বেরোলো না। কিন্তু ততক্ষণে দেবী চৌধুরানী সেই জায়গা থেকে চলে গেছে। তারপরে দেবী চৌধুরানী চলে আসে বৈকুণ্ঠপুরে, অর্থাৎ আজকের সময়ে যা জলপাইগুড়ি নামে পরিচিত। এখানে আসার আসল কারণ ছিল দরবার করে এখানকার অসহায় মানুষদের উদ্ধার করা। সেই সময় প্রায় 10,000 লোক একসঙ্গে জমা হয়েছিল এবং দেবী চৌধুরানী নিজের আসনে বসে এক এক করে সকলকে দান করতে থাকে। সেই সময় সেই রূপ দেখে সবাই এক এক করে ভাবতে শুরু করে যে মা অন্নপূর্ণা দেবী স্বয়ং নিজে এসে সবার দারিদ্রতা দূর করছে। এই ভেবে সবাই একসঙ্গে দেবী মায়ের জয় বলে জয়ধ্বনি করতে শুরু করে। এদিকে প্রফুল্লের স্বামী ব্রজেশ্বর রায় টাকা দিয়ে তার বাবা হরবল্লভ রায়ের প্রাণ রক্ষা করলো। তার বাবা হরবল্লভ রায় জানতে চাইল যে টাকার ব্যবস্থা কোথা থেকে হলো। তখন ব্রজেশ্বর বলল, দেবী চৌধুরানী টাকা ধার দিয়েছে, সময়ে তাকে আবার সেই টাকা ফেরত দিতে হবে। তখন প্রফুল্লের শ্বশুর অর্থাৎ ব্রজেশ্বরের বাবা হরবল্লভ রায়ের মনে এক শয়তানি বুদ্ধি ধরা দিল। সে মনে মনে ভাবল, ব্রিটিশের সিপাহী দিয়ে যদি দেবী চৌধুরানীকে ধরিয়ে দেওয়া যায় তাহলে তাকে আর কোনো টাকা ফেরত দিতে হবে না। এবং এই বুদ্ধি সে মনে মনেই রাখলো, তার নিজের ছেলে ব্রজেশ্বরকেও জানালো না। এদিকে বৈশাখ মাসের শুক্লপক্ষ চলে এলো। কথা মতো দেবী চৌধুরানী সেই ঘাটে এসে পৌঁছালো এবং কিছুক্ষণ পর স্বামী ব্রজেশ্বর রায়ও সেই ঘাটে এসে পৌঁছে গেল। দেবী চৌধুরানী ব্রজেশ্বরের পা ধরে প্রণাম করলো এবং ব্রজেশ্বর দেবী চৌধুরানীকে বলল, আজকে আমি টাকা আনতে পারিনি, তুমি আমাকে আর একদিন বলো, আমি সেদিন তোমার টাকার ব্যবস্থা করে নিয়ে আসবো। এই শুনে দেবী চৌধুরানী বলল, আর কোনো টাকা ফেরত লাগবে না, আর আমাদের কোনোদিন দেখাও হবে না। আপনি এই টাকা গরিব দুঃখীদের দান করে দিবেন, তাহলে ভাববেন সেই টাকা আমি পেয়ে গেছি। তারপরে দেবী চৌধুরানী ব্রজেশ্বরকে বলে, আপনি এখন চলে যান। তখন ব্রজেশ্বর বলে, আমি তোমাকে সব জায়গায় খুঁজেছি কিন্তু কোথাও তোমার সন্ধান পাইনি, এবং তারপর যখন শুনতে পাই যে তুমি মারা গেছো, তারপরে আমিও মরতে বসেছিলাম, কিন্তু এতদিন পর যখন তোমাকে আমি পেলাম তখন তুমি দেবী চৌধুরানী। তারপরে দেবী চৌধুরানী এক এক করে সব ঘটনা ব্রজেশ্বরকে বলতে লাগলো, যে শ্বশুর বাড়ি থেকে তাকে তাড়িয়ে দেওয়ার পর কি কি ঘটনা ঘটেছে এক এক করে সে সব বলতে লাগলো। সব বলার পর তারপর দেবী চৌধুরানী ব্রজেশ্বরকে বলে, আপনি এখন অতি শিগগির এখান থেকে চলে যান, না হলে যে কোনো সময় বিপদ হতে পারে। ব্রজেশ্বর রায় অবাক হয়ে জানতে চাইল যে কিসের বিপদ, সে সব জানতে চাইল। তারপর দেবী চৌধুরানী বলল যে ইংরেজদের সিপাহী তাকে ধরতে আসছে। ব্রজেশ্বর বলল, তুমি কিভাবে জানো যে ব্রিটিশদের সিপাহী তোমাকে ধরতে আসছে? তখন দেবী চৌধুরানী বলল, আমার গুপ্তচর সব জায়গায়, আমি অনেক আগেই জেনে গেছি যে ব্রিটিশদের সিপাহী এখানে আমাকে ধরতে আসবে। তখন ব্রজেশ্বর অবাক হয়ে বলল, তুমি যেহেতু অনেক আগেই জেনে গেছো তাহলে তুমি এখানে এলে কেন? তখন দেবী চৌধুরানী বলল, আপনার সাথে আরেকবার দেখা করার ইচ্ছা ছিল। এখন আপনার সাথে আমার দেখা হয়েছে, আপনার সাথে কথা হয়েছে, আমার সব ঘটনা আমি আপনার কাছে তুলে ধরেছি এবং আপনি আমাকে ভালোবাসেন এই কথাও আমি শুনলাম।
তাই এখন আমার আর কোনো দুঃখ নেই, এখন আমি হাসি মুখে মরতে পারি। ব্রজেশ্বরের মাথায় আকাশ ভেঙে পড়ল। সে অবাক হয়ে জিজ্ঞেস করলো, তোমার লোকজন কোথায়? তখন দেবী চৌধুরানী বলল, আমি সবাইকে বিদায় দিয়েছি, আমার জন্য তারা কেন মরবে? আপনার সাথে দেখা করার ইচ্ছা আমার, তাই আজকে শুধু আমিই মরব। তখন ব্রজেশ্বর বলল, আজকে যদি তুমি প্রাণ রাখো, নিজের প্রাণ রক্ষা করো, তাহলে আমি তোমাকে নিজের স্ত্রী করে নিয়ে যাব। তখন দেবী চৌধুরানী বলল, আমি যদি আজকে আমার প্রাণ রক্ষা করি, তাহলে আমার শ্বশুর মশাইয়ের বিপদ হতে পারে। তখন ব্রজেশ্বরের আর কিছু বোঝার বাকি থাকলো না। সে সব বুঝতে পারলো যে এই ঘটনার পিছনে তার বাবা দায়ী, কারণ সে তার বাবাকে বলেছে যে দেবী চৌধুরানী আজকে কোথায় আসবে। তার বাবা ছাড়া এই ঘটনা আর কেউ জানে না। তারপরে হঠাৎ করে ইংরেজের 500 সিপাহী একসাথে দেবী চৌধুরানীকে ঘিরে ফেলে। তখন বিপদ বুঝে দেবী চৌধুরানী ব্রজেশ্বরকে বলে, আপনি অতি শীঘ্রই এখান থেকে বেরিয়ে পড়েন। তখন ব্রজেশ্বর বলেন, আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না, যদি আজকে মরতেই হয় দুজনে একসঙ্গে মরব। তখন দেবী চৌধুরানী হতাশ হয়ে আকাশের দিকে তাকায়। হঠাৎ করে দেবী চৌধুরানী যখন আকাশের দিকে তাকিয়ে থাকে, তখন আকাশ দেখে সে বুঝতে পারে যে ভগবান আজকে তার রক্ষার আয়োজন করেছে। তারপর যখন ইংরেজের 500 সিপাহী দেবী চৌধুরানীকে ঘিরে ফেলে, তখন হঠাৎ করে জঙ্গলের ভেতর থেকে শয়ে শয়ে লোকজন মিলে, শয়ে শয়ে দলবল মিলে ভবানী পাঠক বেরিয়ে পড়ে। তখন দেবী চৌধুরানী বুঝতে পারে যে তার সাথীরা তাকে ছেড়ে যায়নি, তার প্রাণ রক্ষার জন্য জঙ্গলে লুকিয়েছিল। তারপরে শুরু হয় তুমুল লড়াই, ইংরেজদের সিপাহীদের সঙ্গে ভবানী পাঠকের দলবল। সেই এক দীর্ঘ লড়াই এবং ভবানী পাঠকের অতি বীরত্ব, অতি সাহস এবং দেবী চৌধুরানীর বুদ্ধির জোরে শেষ জয় হয় দেবী চৌধুরানীর। এবং যুদ্ধ শেষে প্রফুল্লের শ্বশুর হরবল্লভ রায় ধরা পড়ে এবং কথা ওঠে তার ফাঁসি দেওয়া হবে। এই শুনে হরবল্লভ রায় ভয়ে অস্থির, ভয়ে কাঁপতে শুরু করে। কিন্তু দেবী চৌধুরানী তার শ্বশুর হরবল্লভ রায় মহাশয়কে সসম্মানে বাড়ি পাঠিয়ে দেন। এরপর কথা মতো ব্রজেশ্বর রায় দেবী চৌধুরানীকে আবার সেই আগের মতো প্রফুল্ল করে তাকে নিজ স্ত্রী করে বাড়ি নিয়ে যায়। তো আপনারা দেখলেন কিভাবে এক দুখিয়ারিনী ঘরের মেয়ে জাতিভ্রষ্টা থেকে স্বয়ং অন্নপূর্ণা দেবী হয়ে ওঠে। এখনো কান পাতলে শোনা যায় সেই সময়কার লোকজন দেবী চৌধুরানীর অন্নপূর্ণা মূর্তি বানিয়ে পূজা করতেন। বর্তমানে জলপাইগুড়িতে দেবী চৌধুরানীর অন্নপূর্ণা মূর্তি এবং ভবানী পাঠকের মূর্তি পাওয়া যায় এবং সেখানে মা কালীর সাথে তাদেরও পূজা করা হয়। আর এই হলো সেই কালী মন্দির এবং সেই কালীমা যেখানে দেবী চৌধুরানী নিজে পূজা করতেন। একদিন হঠাৎ করে রাস্তা দিয়ে আসার সময় হঠাৎ করে লক্ষ্য করি রাস্তার ধারে বড় করে লেখা আছে দেবী চৌধুরানী। মনে অনেক কৌতূহল জাগে এবং সেই কৌতূহল বশত আমি ঢুকে পড়ি ভেতরে। তখন দিন কি রাত, রাত কটা বাজে সেসব চিন্তা না করে আমি ভিতরে ঢুকে পড়ি। ভিতরে ঢুকে দেখি সেই কালী মন্দির এবং সেই কালীমা যেখানে দেবী চৌধুরানী স্বয়ং পূজা করতেন। সামনে আছে এক নরবলির সরঞ্জাম। শুনেছি কোনো এক সময় কোনো এক পণ্ডিত এইখানে কোনো এক মানুষের নরবলি দেয়। চারিদিকে ঘুরে দেখার সময় দেখতে পাই কয়েকটা ভাঙ্গা ভাঙ্গা ছোট ছোট ঘর এবং সেই ঘরের পাশে গেলে দেখতে পাই প্রায় 8-10টা ছোট ছোট ঘর একসাথে। এখানে যে পরপর 8-10টা ভাঙ্গা ভাঙ্গা ঘর একসঙ্গে আছে, ভেতরটা দেখলে বোঝা যায় এখানে বহু বছর কোনো লোকজন যাওয়া আসা করেনি। ভেতরটা একদম জঙ্গলে ভরা, ভেতরে যে কোনো পোকামাকড় বা যে কোনো কিছু থাকতেই পারে। এখানে হয়তো দেবী চৌধুরানী এবং তার দলবল থাকতেন। ঘরের ভেতর আছে এক ছোট মন্দির যেখানে হয়তো মা কালীর পূজা করা হতো এবং পাশে হয়তো ধনরত্ন রাখা হতো। একে তো রাতের সময়, তারপর শ্মশান, মনে ভীষণ ভয় হচ্ছে, কিন্তু জানি না কোন সাহস এসে জুটেছে। আমার পা কোনো মতে থামছিল না, এক পা করে এগিয়ে যাচ্ছিলাম। তারপরে এই স্থানে যা ঘটে এবং আমি যা দেখতে পাই এবং যা আমি এখান থেকে পাই তা বলার সাহস এখন আমার নেই। এরপরে যদি কোনোদিন সুযোগ এবং সময় হয়
আমি ঠিক সেই ঘটনা আবার তুলে ধরব। আজকের মতো এতটুকুই। নমস্কার।